আমরা আগামী দিনে যাতে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জাত ভাই ভাষা বলল ধর্ম নির্বিশেষে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে এনে যাতে আমরা আমাদের দেশের উন্নত করতে পারি। আজকে সরকার আমাকে কি দিয়েছে আপনাকে কি দিয়েছে সেটা বলে নয়, সমাজের জন্য করেছে। রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ উন্নয়ন, রেলপথের উন্নয়ন, এগুলো হলো সামাজিক কর্ম। আজকে আমাকে 10 টাকা 10 লাখ দিলেও আমি কারবার পরশু সেটা খেয়ে শেষ করে দিব, কিন্তু এই যে সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো করতে আছে এগুলো তো সবের জন্য, এগুলা কারোর ব্যক্তিগত নয়। সেই জন্য আমরা এই জিনিসটা ফোন করে রাখি যে আমরা আগামী দিনে বিজেপি সরকারকে যত প্রতিষ্ঠা করতে পারি সেইটা আমাদের মনে রাখতে হবে। আজকে ও আসবে সে আসবে কোনো কাজ হবে না। আমাদের দিল্লিতেও বিজেপি সরকার, আসামে বিজেপি সরকার, আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন আছে, ফেব্রুয়ারি হয়তো মার্চের লাস্ট না তো এপ্রিলের ফার্স্ট উইকে পঞ্চায়েত ইলেকশন হবে। আমরা সবাই মিলে যাতে আমাদের বিজেপি সরকারের তরফ থেকে যারা টিকিট পাবে তাদেরকে জয়ী করতে পারি, তাহলে আমাদেরও সমাজ উন্নয়ন হবে, রাস্তাঘাট পথ সব উন্নয়ন হবে। বিগত দিনে কত পঞ্চায়েত এসেছে, কত কিছু করেছে, দুর্নীতির কোনো সীমা নেই, কিন্তু তার প্রতিবাদ কেউ করে না। প্রতিবাদ করতে গেলে উল্টো পাল্টো কথা বলে। সেই জন্য আমাদের বিজেপির সরকারের বিজেপির লোক যদি আমাদের খারাপ থাকে আমরা দুই কথা বলতে পারবো, আমরা আবদার করতে পারবো তার সাথে যেন আমরা এই কাজটা কেন হলো না। ওদের কাছে গেলে ওরা খালি ভাওতাবাজি করে, হবে করবো। সেই জন্য আগামী দিনে পঞ্চায়েত ইলেকশনে সবাই মিলে বলুন একবার আমরা বিজেপিকে জয়ী করবো। এইবার আমাদের এই রাজনগর টিভিতে পঞ্চায়েত আমাদের বিজেপির পঞ্চায়েত হতে হবে, বিজেপির এপি আঞ্চলিক পঞ্চায়েত হতে হবে, আর এই আমাদের এই অঞ্চলের জেলা পরিষদ যে হবে সে বিজেপির হতে হবে। আপনারা নিজে বলুন একবার, সবাই বলুন হ্যাঁ হবে কি না হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদের কাছে নমস্কার জানাচ্ছি যে আপনারা এই পথটা যাতে প্রতিপূর্ণ করতে পারেন। আগামী দিনে আমাদের পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদ তিনটা আমাদের আনতে হবে এবং আমাদের মেম্বার যতগুলো আছে সব বিজেপির মেম্বার হতে হবে। তাইলে আমাদের দেশের সমাজের উন্নয়ন হবে, সমাজের সব দুঃখ তার কাছে গিয়ে বলতে পারবেন। নতুবা আমি আছি, আমার কাছে যাবেন, আমাকে চিনে নিন, আমি তার প্রতিবাদ করব, যদি কোনো ব্যতিক্রম করে তার প্রতিবাদ করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, নমস্কার।